তো গাইস, কয়দিন যাবৎ বা কয়দিন ধরে যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গায় থেমে থেমে কখনো গুঁড়ি বৃষ্টি, কখনো বাতাস, প্রচণ্ড বেগে বাতাস হচ্ছে, বাতাস হয়েছে। আসলে এই বাতাসের কারণে আমরা জনজীবনে অনেক দুর্ভোগ নেমে আসছে। কাজকাম করতে পারতেছি না তেমন সুস্থ মতন। আর প্রচণ্ড বাতাস, তারই প্রমাণ আছে। কী ধরনের বাতাস বলছে সেটা আপনাদেরকে দেখাবো। কত সুন্দর বাতাস! বাতাসের কারণে গাছগুলো হেলে পড়ছে নিচে, প্রচণ্ড বেগে বাতাস। আর যে এখানে যে বাঁশঝাড়, এখানে আপনারা না দেখলে কখনো বুঝবেন না এখানকার যে পরিবেশ, এখানকার যে বাতাস। গাছগুলো অনেকভাবে দুলছে, দেখেন এটা বাগান। এই বাগানের যে অবস্থা, কারণ প্রচণ্ড বেগে বাতাস বর্তেছে বা হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল সমুদ্র উত্তাল থাকার কারণে আসলে বিভিন্ন অঞ্চলে, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, প্রচণ্ড বাতাস। বাতাসে দেখে টিন টুন একবার লন্ডভন্ড করছে। তাণ্ডব দেখে কি অবস্থা, দেখে টিনগুলো সব এলোমেলো হয়ে গেছে, সাইড থেকে উঠে গেছে। দেখে প্রচণ্ড বাতাসের কারণে গাছপালা কিরকম হেলে তুলে যাচ্ছে, দেখেন সেই রকম বাতাস। দেখেন সেই বাতাস, বাতাসের টিন উলট পালট হয়ে গেছে। দেখেন সেই বাতাস, গাছে কাঁঠাল ঝুলতেছে। ঘূর্ণিঝড়ের কারণে যে অবস্থা দেখতেই পাচ্ছেন, সেই লেভেলের বাতাস এখানে রেকর্ড করা হচ্ছে। আসলে রেকর্ড করতে কিভাবে বুঝবো আসলে বাতাসের গতিবেগ কেমন। দেখেন যে বাঁশ ঝাড়গুলো আছে, এগুলো অনেক হেলে পড়ছে নিচের দিকে, আর বৃষ্টি পড়তেছে। দেখেন কি পরিমাণ বাতাস, আর বাতাসের গতিবেগ কেমন জোরে। আরে বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি, দেখেন গাছপালার অবস্থা দেখলে বুঝে। আল্লাহ আমাদেরকে এই বাতাস বা ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করুক। এখন প্রচণ্ড বাতাস, কখন কি হবে বলা যাচ্ছে না। প্রচণ্ড বেগে বাতাস হচ্ছে, দেখেন বাতাসের পরিমাণটা রেকর্ড করতেছে। দেখেন কি পরিমাণ বাতাস। আল্লাহ আমাদেরকে সকলকে ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করুক। দেখুন বাতাসের যে অবস্থা, প্রচণ্ড বাতাস। দেখেন কি পরিমাণ বাতাস। দেখেন ঘূর্ণিঝড় খুব জোরে হচ্ছে। যারা আমরা এই বাতাসটা রেকর্ড করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। বাতাসের গতিবেগ প্রচণ্ড। আল্লাহ আমাদেরকে সকলকে এই ঘূর্ণিঝড় বা দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক এবং রহমত করুক। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই ব্লগটা এখানে শেষ করলাম।